ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটাই তাদের বৈশিষ্ট্য। ছেলেরা কখনোই টাকা বা খাবারের জন্য নষ্ট হয় না, তারা নষ্ট হয় অযত্ন আর অবহেলায়। বুকের বা পাশটা আজ ভীষণ কালো, কারণ সেথায় নেই যে আর তুমি নামো কালো। প্রতিটা নিঃশ্বাস জানে কতটা ভালো আছি। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনটা গাছ হয়ে গেছে, সবাই শুধু কথা লাগিয়েই যায়। হারিয়ে গেলেও ক্ষতি নেই, কারণ খোঁজার মতো কেউ নেই। এই শহরে প্রচুর স্বাধীনতা পেয়ে অবৈধ সম্পর্কের আড়ালে মৃত্যু হয় হাজারো নবজাতক শিশু। অভিমানে মুখ ফেরালে, সত্যিটা তো খুঁজলে না। প্রতারণাই দেখলে শুধু, ভালোবাসা বুঝলে না। পরিস্থিতির চাপে পড়ে চুপ থাকে তারা। যদি কোনো দিন রেগে যায়, খুব ভয়ানক হয় তারা। মা হাজারো অনুভূতির মিশ্রিত একটি ডাক। ইচ্ছে করে যদি ভুলে থাকা যেত, তাহলে অনেক আগেই ভুলে যেতাম। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সরি বাবা, এখনো তোমার গর্বের কোনো কারণ হতে পারলাম না। ভালো আছি। এই মিথ্যে কথাটা বলতে বলতে কেউ কেউ সত্যি একসময় ভালো থাকা শিখে ফেলে। মেয়ে রং পাল্টানোর স্বভাব বাদ দে, না হলে ভবিষ্যতে তোর পেটে গিরগিটি জন্মাবে, বাচ্চা না। যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম, তার মনের কষ্ট তত বেশি। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেব। আমি সেই অভিমানী, যে বুক ভরা কষ্ট নিয়ে সবার সাথে হাসি। আমি সেই অভিমানী, যে সারাদিন হেসে খেলে মধ্যরাতে চুপিসারে কাঁদি। রেখে দে না আমাকে, তোর কাছে কেউ চাইলে বলবি, আমি শুধু তোরই। যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটা নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। হারাতে দিব না তোমাকে, কারণ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাকে বলে দিও তার জায়গাটা কেউ কোন দিন নিতে পারবে না। অভিমান লুকিয়ে রাখো, যদি থাকবো সারা জীবন অপরাধী। তুমি আমাকে হাজার বার দূরে ঠেলে দিলেও, আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নেব। বাবা কখনো কাঁদে না, কারণ তার কান্না ঘামের মধ্যে মিশে যায়। সবকিছু পূর্ণতা পায় না, কিছু জিনিস অসম্পূর্ণতে মানায়। পাবো না জেনেও তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। তাকে বলে দিও মধ্যবিত্তে জন্ম নেওয়া দোষের কিছু না। ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটি ছেলে কান্না করে। অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না, কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করার নামই ভালোবাসা। কান্না লুকাতে শিখে গেছি, অভিমান করে হলেও হাসতে পারি, কষ্ট হলেও বুঝতে দিই না। হ্যাঁ, আজ মনে হচ্ছে সত্যিই আমি বড় হয়ে গেছি। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। এমন একটা অবস্থা, মোবাইল টিপতেও ভাল লাগে না, আবার মোবাইল রেখে দিলেও ভাল লাগে না। তুমি সুন্দর বলে ভালোবাসি নাই, আমি ভালোবাসি বলেই তুমি এত সুন্দর। সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যকে সান্ত্বনা দেয়া মানুষটাই দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমরা তো মানুষ মাত্র। অভিমান খুব দামি একটা জিনিস। সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরই অভিমান করা যায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না।
কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার, যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। ভালোবাসি বলেই কি তোমাকে পেতে হবে? থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। ইদানিং কি যেন হইছে, চোখ বন্ধ করলে অন্ধকার দেখি। সবকিছু পেলে কি আর জীবনের তৃপ্তি মেটে? কিছু জিনিস না পাওয়াই থাক। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। নগ্ন দেহে কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা আছে প্রিয়জনের চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের জলে। তোমার সাথে 1000 বার বিচ্ছেদ হলেও প্রতিবার বিচ্ছেদের পর আমি আবার তোমাকেই চাই। সব থেকে বড় কষ্ট কি জানেন? যখন মা নিজের চোখের সামনে কাঁদে। আমার শহরে আর ফিরে আসার চেষ্টা করো না, এই শহরের জীবন্ত লাশের আত্মদান তুমি সইতে পারবে না। দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান, ব্যথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রাণ। মন যদি নৌকা হয় মাঝি হবে কে? সবাই যদি পর ভাবে আপন হবে কে? কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? জানি ফিরবে না এই মনের নীড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যদি মনের আকাশে মেঘ জমে তবে জল হয়ে ঝরে পড়ে, যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবস করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।